চলো শুরু করা যাক। আমাদের যেটা আজকে করার বিষয়বস্তু সেটা হলো আমাদের প্রবাবিলিটি থিওরি পোর্শনটা হয়েছিল। ঠিক আছে, থিওরি পোর্শনটা হয়েছিল। আজকের বেশ কিছু প্রবলেমস নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সেই প্রবলেমসের মধ্যে প্রথম যে অঙ্কটা রয়েছে খুব ভালো করে লক্ষ্য করো। ওরা বলছে যে তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে পি এক্স ইজিক্যাল টু কন্ডিশন দেওয়া আছে আর কি, পি এক্স ইজিক্যাল টু 2p অফ ওয়াই ইকুয়াল টু 3 প্রবাবিলিটি অফ জেড। আর একটা জিনিস দেওয়া আছে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু এস। তার মানে একটা সম্পূর্ণ ঘটনা, এটাই বলতে চাইছে। প্রথম যে প্রশ্নটা আমি করেছি, এক মিনিট কোন কালিটা চেঞ্জ করে নি, কোন কালিটা ভালো হবে বুঝতে পারছি না। ইয়েলোটা নিই তাও দেখা যাচ্ছে। তো যাই হোক, তো আমাদের যেটা দেওয়া আছে এক্স ইউনিয়ন অফ ওয়াই ইউনিয়ন অফ জেড ইকুয়াল টু এস। তাহলে এদের দুদিকে যদি প্রবাবিলিটি মেরে দেওয়া হয় তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এস। এস হলো সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটির মান কত হয় না 1 হয়, প্রবাবিলিটির মান হয় 1। আর যেহেতু পৃথক ঘটনা তাহলে পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেডটা কি হয়ে যাবে না পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই প্লাস পি অফ জেড, এটা হয়ে যাবে 1। এবারে এখানে লক্ষ্য করো আমাদের যেটা দেওয়া আছে পি অফ এক্স যেমন আছে ঠিক আছে, আমাদের যে কন্ডিশন দেওয়া আছে দেখো এই জায়গাটা থেকেই যে প্রশ্নে দেখো পি অফ এক্স ইজিক্যাল টু টি টু পি অফ ওয়াই। তাহলে পি অফ ওয়াইয়ের ভ্যালু তাহলে কত হবে, পি অফ ওয়াইয়ের ভ্যালু হবে পি অফ এক্স ডিভাইডেড বাই 2। আর পি অফ জেডের ভ্যালু কত হবে, পি অফ জেডের ভ্যালু হবে পি অফ এক্স ডিভাইডেড বাই 3। মানে এই তিনটা যদি এদিকে যায় 1/3 হয়ে যাবে, এই দুইটা যদি এদিকে যায় 1/2 হয়ে যাবে। ঠিক আছে, 1/2 হয়ে যাবে। তো যাই হোক, তাহলে এখানে পি অফ এক্স আর পি অফ ওয়াইয়ের জায়গায় আমি লিখে দিচ্ছি পি অফ এক্স ডিভাইডেড বাই 2, পি অফ জেডের জায়গায় লিখে দিচ্ছি পি অফ এক্স ডিভাইডেড বাই 3 ইজিক্যাল টু 1। এবার এটাকে লসাগু করে যোগ বিয়োগ করে দিতে হবে। পি অফ এক্স যদি কমন চলে যায় এটা হবে 1 প্লাস হাফ প্লাস 1/3 ইকুয়াল টু 1। তো যাই হোক, এখান থেকে আমাদের পি অফ এক্স পেয়ে যাওয়া যাবে মনে হচ্ছে। তাহলে এটা লসাগু করে যোগ বিয়োগ করলে 6, 6 আর 3 9, 9 11, 11 6 বা এরকম কিছু একটা আসছে। এগারো বাই 6 লসাগু করে যোগ বিয়োগ করলে ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পি অফ এক্সের ভ্যালু পেয়ে যাব ওদিকে গেলে 6/11। এটাই হলো প্রথম অঙ্কের অ্যান্সার। অরিজিনালি এই যে দেওয়া ছিল না পি অফ এক্সের মানটা তো 2p অফ ওয়াইয়ের সঙ্গে সমান। তাহলে এখান থেকে পি অফ ওয়াই কত হবে, পি অফ ওয়াই হবে পি অফ এক্স বাই 2, যেটা এইখানে বের করে নিয়েছিলাম। আর একইভাবে আমি আবার লিখতে পারি পি অফ এক্স ইজিক্যাল টু 3p অফ জেড। তাহলে এখান থেকে আমি পি অফ জেড সমান সমান কি লিখতে পারি, পি অফ এক্স ডিভাইডেড বাই 3, যেটা আমি এখানে লিখেছিলাম। এই দুটো মান নিয়েই আমি এদিকটায় বসিয়েছিলাম, আমাদের উত্তরটা কিন্তু চলে এসছে। নেক্সট পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে একটু লক্ষ্য করো। পরের প্রশ্ন যেটা বলেছে আমাদের, এক মিনিট কোন কালিটা ফুটবে ভালো, দেখছি কি ফোটে। কন্ট্রোল জেড, এটাও ভালো ফুটবে। ঠিক আছে চলো। তো বলছে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলির মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা নেওয়া হলো। প্রথম প্রশ্ন হলো 1 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো কতগুলো সংখ্যা আছে, টোটাল 15টা। সেই 15টা থেকে আমাকে একটা সংখ্যা নিতে বলেছে। ঠিক আছে, তার মানে
আমাদের এখানে মোট ঘটনা কত হবে না 15টা থেকে একটা মানে 15C1। এবার হলো প্রথম অঙ্কটা, প্রথম অঙ্ক যেটা আসছে সেটা বলেছে যুগ্ম হওয়ার ঘটনা, যুগ্ম হবার ঘটনা, সেটাকে আমি এ ধরলাম। এখন প্রশ্ন হলো যুগ্ম সংখ্যা কতগুলো আছে, যুগ্ম সংখ্যা 1 থেকে 15-র মধ্যে কতগুলো আছে, 2 4 6 8 10 12 14। ঠিক আছে, আছে 2টো 4টে 6টা 7টা। তাহলে আমার অনুকূল নমুনা বিন্দু কি হবে, এই 7টার মধ্যে যে কোনো একটা নেবে। 7C1 কত রকমভাবে নেওয়া যায় না 7C1। তাহলে এই ঘটনার সম্ভাবনাটা কত হবে না P of A ইকুয়াল টু 7C1 ডিভাইডেড বাই 15C1, অ্যান্সার আসবে 7-এর 15। এটা গেল প্রথম অঙ্কটা। ঠিক আছে, এবারে দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে দেখো 2 নম্বর, সেটা বলেছে অযুগ্ম হওয়ার ঘটনা, অযুগ্ম হবার ঘটনা, সেটা কত না B। এখন অযুগ্ম সংখ্যা কতগুলো আছে, অযুগ্ম সংখ্যা রয়েছে আমি যতদূর জানি 1 3 5 7 9 11 13। কটা রয়েছে না 8টা, 2 না 1 2 15 পর্যন্ত না 2 4 6 7টা, 7টা কি করে হবে অযুগ্ম 1 3 5 7 9 11 13 আর 15টা আছে, 13 আর 15 টোটাল হলো 8টা। তাহলে এক্ষেত্রে অনুকূল নমুনা বিন্দু কত হবে, 8টা থেকে যে কোনো একটা মানে 8C1। তাহলে এর প্রবাবিলিটি কত হবে, প্রবাবিলিটি অফ বি, আমার সূত্র কি জানি m/n, m/n যদি হয় তাহলে 8C1 ডিভাইডেড বাই ওটা মোট ঘটনা 15C1, তাহলে তোমার অ্যান্সার কত চলে এলো 8/15। আর একটা অঙ্ক রয়েছে সেটা হলো 3-এর দাগে, এটা বলেছে 3-এর গুণিতক। আমি ধরে নিচ্ছি যে 3-এর গুণিতক হওয়ার ঘটনাটা হলো বড় হাতের সি। এখন 3-এর গুণিতক হতে গেলে আমার কতগুলো হবে 3-এর গুণিতক, 3 হবে 6 হবে 9 হবে 12 হবে আর 15 হবে। তাহলে অনুকূল নমুনা বিন্দু আমার কি হবে, অনুকূল নমুনা বিন্দু এই 5টার মধ্যে থেকে একটা মানে 5C1। তাহলে আমার সম্ভাবনাটা কি হবে, সম্ভাবনার সূত্র কি P/m/n, তার মানে এটা হবে 5C1 ডিভাইডেড বাই 15C1, তাহলে এটা হয়ে গেল 5-এর 15, তাহলে 1-এর 3 হলো অ্যান্সার। এই হলো আমাদের সব কটা হয়ে গেল। এরপরে আমাদের যে অঙ্কটা রয়েছে দেখো 27-এর দাগে, খুব ভালো একটা অঙ্ক, এটা পড়তে হবে, অঙ্কটা আগে পড়ে দেখে নাও কি আছে। বলছে 52টা তাসের একটা প্যাকেট থেকে উদ্দেশ্যহীনভাবে একটা তাস তাড়ানো, তাসটা ইস্কাবন হওয়ার এবং ইস্কাবন না হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে এ ইস্কাবন হবার ঘটনা। ঠিক আছে, এখন একটা তাসের টোটাল, একটা তাসের প্যাকেটে 52টা তাস থাকে, তা সেখান থেকে যদি আমি একটা তাস তুলি তাহলে এখান থেকে মোট ঘটনাটা বেরিয়ে যাবে 52C1। এবারে ইস্কাবন কতগুলো থাকে, ইস্কাবন থাকে 13টা, ইস্কাবন মানে কালো পান। ঠিক আছে, ইস্কাবন তাসে দেখতে কীরকম না এইরকম একটা তাস থাকে, ঠিক আছে, কালো বর্ণের, কালো কালো এরকম কালো পানের মতো থাকে এরকম। ঠিক আছে, কালো ইস্কাবন, এটা কতগুলো থাকে না 13টা থাকে, 13টা, সে যাই হোক যতগুলোই থাকুক 13টা থাকবে। এবারে যেটা আছে 13টা যদি থাকে সেখান থেকে আমার সম্ভাবনা বের করতে হবে, 13টা আমার কী করে নেবো, 13টা থেকে একটা কী করে নেবো 13C1। তাহলে এখান থেকে সম্ভাবনা কত আসছে P of A ইকুয়াল টু m/n, 13C1 মানে হলো 13 আর 52C1 মানে হলো 52। তাহলে এখান থেকে অ্যান্সার এলো কিন্তু 1-এর 4। ঠিক আছে, এবার বলেছে ইস্কাবন না হওয়া সম্ভাবনা মানে এ ঘটনার বিপরীত, মানে কমপ্লিমেন্ট বের করতে বলেছে।
এর কমপ্লিমেন্ট, এটা হলো ইস্কাবন না হওয়ার সম্ভাবনা। এ যদি ইস্কাবন হয় এর কমপ্লিমেন্ট হবে ইস্কাবন না হওয়া। এটা সূত্র কি না, 1 মাইনাস পি অফ এ, এটা হলো ফর্মুলা। তার মানে এর কমপ্লিমেন্ট মানে হলো ইস্কাবন না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, ইস্কাবন না হওয়ার সম্ভাবনা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হুম হুম হুম, ও নাম্বার দিয়ে দেবেন, কথা বলে নেব, অসুবিধা নেই। ওই মার্চের 6 তারিখ থেকে 5, না সে দিক, আমি ওই 4-5 তারিখ থেকে এরকম শুরু করব। অনেকে পরীক্ষা দিয়েছে তো সবে, আবার কিছু কিছু আবার 11-এর পরীক্ষা একটু পিছিয়ে আছে, যার জন্য একটু সময় নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না ফোনে কথা বললে হবে। ফিস 500, বাট নিডি বলছেন, ও যেটা পারবে দেবে, অসুবিধা নেই, আগে পড়ুক। না 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 করণিত, আমার সরাচি হাই স্কুল। ঠিক আছে স্যার, রাখছি, নমস্কার। হ্যাঁ যাই হোক, ইস্কাবন হওয়ার সম্ভাবনা, ইস্কাবন না হওয়ার সম্ভাবনা, তাও বেরিয়ে গেল উত্তরটা। নেক্সট পরের অঙ্কে যাব। আচ্ছা, এই পরের অঙ্কটাও একটুখানি লক্ষ্য করো কি বলেছে। দুটো পাশা গড়িয়ে দেওয়া হচ্ছে, সমসম্ভব পরীক্ষায় 7 পাওয়ার সম্ভাবনা। দুটো পাশা গড়িয়ে দিচ্ছি, কিন্তু এটা খেয়াল রাখবে, দুটো পাশা, একটা পাশা গড়িয়ে দিলে দুটো 6টা ঘটনা ঘটে, দুটো পাশা গড়িয়ে দিলে মোট ঘটনা ঘটো। একটা পাশায় যদি 6টা হয়, নিয়মটা আমি শিখিয়ে দিয়েছিলাম, 6 স্কোয়ার, এটা হলো মোট ঘটনা 36। এবার বলছে দুটো মিলে 7 পড়বে, মানে এখানে একটা লুডোর ছক্কা আছে আর এখানে একটা লুডোর ছক্কা আছে, এই দুটো ছক্কা মিলে যোগ করে 7 হবে। তাহলে সেটা কি হতে পারে, ধরো একটায় ধরো পড়লো 1 পড়লো, মানে পুট পড়লো, একটায় 6 পড়লো, 7 হতে পারে। এর উল্টোটাও হতে পারে, ধরো এটায় 6 পড়লো, এটায় 1 হতে পারে। এটায় ধরো 2 পড়লো, এটায় 5 পড়লো, 7 হতে পারে। ধরো এটায় 5 পড়লো, এটায় 2 পড়লো, সেক্ষেত্রেও 7 হতে পারে। এটায় 3 পড়লো, এটায় 4 পড়লো, এটাও 7 হতে পারে। তাহলে এটায় ধরো 4 পড়লো, এটায় 3 পড়লো, এটাও ধরো 7 হতে গেল। তাহলে কতগুলো হলো, 1 2 3 4 5 6, 6 রকমের ঘটনা হয়। 6 রকমের মধ্যে যে কোনো একটাই ঘটতে পারে, তাহলে 6টার মধ্যে একটা মানে 6C1। তাহলে আমি ধরে নিচ্ছি যে ঘটনাটা হলো এ, ধরি ঘটনাটি সমান সমান হলো এ। তাহলে প্রবাবিলিটি অফ এ m/n, তার মানে 6C1 ডিভাইডেড বাই 36। তাহলে অ্যান্সার আসছে 6/36, কাটাকাটি করলে 1/6। এটা হলো কিন্তু অ্যান্সার, হয়ে গেল। নেক্সট নেক্সট চলে যাব। আচ্ছা, এবারে পরে যে অঙ্ক 29-এর অঙ্কটা দেখো, বলছে 52টা তাসের একটা প্যাকেট আছে, তার থেকে ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা। প্রথমে আমার জানতে হবে যে তাসের মোট তাস কত, মোট তাস কতগুলো আছে। মোট তাস আছে 52টা, এর মধ্যে ইস্কাবন আছে কত, ইস্কাবন আছে 13টা। আচ্ছা, ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা কতগুলো, অন্য তাসের টেক্কা, ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা আছে 3টে। ঠিক আছে, আচ্ছা তা হোক। তাহলে প্রথম যেটা আমাদের করার দরকার আছে, ধরে নাও
এ হলো ইস্কাবন তোলার ঘটনা, বি হলো টেক্কা তোলার ঘটনা, কন্ট্রোল জেড, অন্য তাসের টেক্কা। অন্য তাসের টেক্কা হোক। তাহলে প্রবাবিলিটি হবে ইস্কাবন হলো 13টা, টোটাল 13C1 ডিভাইডেড বাই 52C1, তাহলে এটা হবে 13 52, 1/4। আর ওপরে রে অন্য তাসের টেক্কা সেটা হলো 3টে 3C1 ডিভাইডেড বাই কত হচ্ছে, না 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 এমনি যাব, টোটো আর বলে কি করবে। তিনের 52, তাহলে আমাদের বলেছে বের করতে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, হয় এ নয় বি। আর যেহেতু ঘটনা দুটো পৃথক আলাদা আলাদা, তাহলে ইউনিয়ন হলে কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে কত, 1/4, প্রবাবিলিটি 1 3 52। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় 52 4 13 52, 13 প্লাস 3 16 52, তাহলে 4 13 অ্যান্সার হলো। এটা হলো 4 13। এটা গেল। নেক্সট আমরা পরের অঙ্কে যাব। একটু তাড়াতাড়ি এগোচ্ছি, তোমরা একটু ওই স্কিপ করে করে মানে থামিয়ে থামিয়ে দেখে নেবে, ঠিক আছে। পরের যে অঙ্কটা রয়েছে লক্ষ্য করো, একটা বাক্সে 50টা বস্তু আছে এবং তার মধ্যে 4টে বস্তু হলো ত্রুটিপূর্ণ, ঠিক আছে। বলছে বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে নেওয়া একটি বস্তু ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে। ত্রুটিপূর্ণ না হওয়া, আমি ত্রুটিপূর্ণ হওয়া বের করব, করে তার কমপ্লিমেন্ট বের করব। তাহলে আমি ধরে নিচ্ছি এ সমান সমান বস্তুটি ত্রুটিপূর্ণ হবার ঘটনা। তাহলে আমার এন মোট বস্তু কটা আছে, 50, 50টা থেকে একটা নেব 50C1। এম মানে হলো অনুকূল নমুনা বিন্দু, মানে বাক্স থেকে নেওয়া বস্তু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। ত্রুটিপূর্ণ আছে কটা, 4টে, তাহলে 4টে থেকে একটা নেব। তাহলে আমার এখান থেকে প্রবাবিলিটি অফ এ, এটা যদিও বের করতে বলেনি, এর বিপরীতটা বের করতে বলেছে। তাহলে এম বাই এন মানে 4C1 50C1, 4 50 চলে এলো, 2 25, 2 25। কিন্তু আমাকে বের করতে বলেছে অন্যটা, মানে ত্রুটিপূর্ণ না হওয়ার ঘটনা, তার মানে প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট বের করতে বলেছে। আমি এ মানে বলে ধরেছি ত্রুটিপূর্ণ হবে, কিন্তু আমার বের করতে বলেছে ত্রুটিপূর্ণ হবে না, মানে প্রবাবিলিটি অফ এর কমপ্লিমেন্ট। এটা সূত্র কি না, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে আমি যদি এখান থেকে 1 মাইনাস 2/25 করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 23/25, ঠিক আছে। এটা হলো ত্রুটিপূর্ণ না হওয়ার ঘটনা। এবারে আমার যেটা বের করতে বলেছে ত্রুটিপূর্ণ হওয়ার অনুকূল সুযোগ, মানে প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ আমি বের করেছি 2 25, এইটার অনুকূল সুযোগ বের করতে বলেছে। তা ধরো এটা হলো এম আর এটা হলো এন, তাহলে অনুকূল সুযোগের সূত্র কি, অনুকূল সুযোগের সূত্র হলো m is to n minus m।
তাহলে এম এর মান হলো 2 আর এম মাইনাস এটা হলো 25 মাইনাস 22, তাহলে 2:23। এটা হলো তোমাদের অনুকূল সুযোগ। যদি প্রতিকূল সুযোগ বের করতে বলতো তাহলে অনুপাতটা উল্টে যেত, প্রতিকূল সুযোগ যদি বের করতে দিত। ঠিক আছে, এটা গেল। নেক্সট পরের অঙ্কে আসছে ওই নমুনাদেশটা। দেখো এর পরের অঙ্কে নমুনাদেশ লিখতে বলেছে, নমুনাদেশটা নিজেরা লিখে নেবে। বলছে ঝোঁকশূন্য একটা পাশা, মানে এখানে লুডোর ছক্কা বোঝাচ্ছে, নিক্ষিপ্ত হয়, ছুঁড়ে দিয়েছে। হ্যাঁ, নমুনাদেশ, নমুনাদেশ মানে কি কি ঘটনা ঘটবে স্বাভাবিক 1 2 3 4 5 6 এ পর্যন্ত পড়বে, মানে পুট থেকে 6 পর্যন্ত পড়বে। এটাই হলো নমুনাদেশ। নমুনাদেশ এস, এস এর মধ্যে কি কি থাকবে 1 2 3 এরকম থাকবে। ঠিক আছে, 3 4 5 6, এটা হলো লুডোর ছক্কা, এটা পড়বে। তো যাই হোক, একটা নমুনাদেশ গেল, একটা বিজোড় সংখ্যা বা 4-এর থেকে বড়। আচ্ছা, এ সমান সমান লিখব বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কি কি আছে? বিজোড় সংখ্যা আছে আমার, বিজোড় সংখ্যা হওয়ার ঘটনা। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে? আমার বিজোড় সংখ্যা আছে কটা? 1 3 5, তিনটে, আর টোটাল হলো 6টা। আচ্ছা, এবারে হলো বি বলে একটা ঘটনা ধরে নাও 4-এর থেকে বড়। 4-এর থেকে বড়, আমি পুরো কথাটা লিখছি না, যে 4-এর থেকে বড় হওয়ার ঘটনা এরকমভাবে লিখতে হয়। তাহলে প্রবাবিলিটি অফ বি, 4-এর থেকে বড় কি কি আছে? 5 আর 6, মানে দুটো, আর টোটাল হলো 6টা। এবারে এরকম ঘটনা হতে পারে 4-এর থেকে বড় বিজোড়, দুটো ঘটনা একসাথে ঘটতে পারে। তাহলে এ ইন্টারসেকশন বি, এটা আমার বের করতে হবে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে এ মানে কি বিজোড় হবে, বি মানে 4-এর থেকে বড়। 4-এর থেকে বড় বিজোড় কোনটা? 4-এর থেকে বড় বিজোড় হলো 5, কটা আছে? একটা, এখানে লিখে দিচ্ছি। 4-এর থেকে বড় বিজোড় সংখ্যা সেটা কত? 5। তার মানে 4-এর থেকে বড় বিজোড় একটাই আছে, 5। তাহলে উপরে 1, নিচে টোটাল ঘটনা হলো 6। এবার আমাদের বের করতে বলেছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, মানে বা বের করতে বলেছে। তাকে এই যে গোল করছি, বা, বা মানে ইউনিয়ন, অর হয় এটা অথবা ওটা। তাহলে এটা সূত্র কি না, পি অফ এ যোগ পি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 3-এর 6, 2-এর 6, 1-এর 6, 4-এর 6, 3 2 5, 4-এর 6, তার মানে অ্যান্সার এলো 2-এর 3, এটা হলো আমাদের অ্যান্সার। এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এইবারে পরের অঙ্কে যাব। দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা দুবার টস করা হয়েছে, পরীক্ষার নমুনাদেশ লিখতে বলেছে। আচ্ছা, একটা ঝোঁকশূন্য মুদ্রা যদি দুবার টস করা হয় তাহলে কি ঘটনা ঘটবে? হেড হেড পড়তে পারে, আগে হেড পরে টেল পড়তে পারে, টেল আগে পরে হেড পড়তে পারে, বা দুটোই টেল পড়তে পারে। এটা হলো নমুনাদেশ। তাহলে মোট নমুনা বিন্দু তো আমি 4টে পেয়ে গেলাম। ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা, ঠিক একটা হেড কোথায় কোথায় আছে? এই একটা আর এই একটা। তাহলে আমি ধরে নিচ্ছি এ সমান সমান ঠিক একটি হেড পড়ার ঘটনা। তাহলে এন হলো মোট হলো 4টে, আর এম হলো ঠিক একটা করে হেড কোথায় কোথায়? এই একটা আর এই একটা, ঠিক একটা একটা করে হেড। ঠিক আছে, এটা হলো দুটো। তাহলে প্রবাবিলিটি অফ এ m/n 2/4 ইকুয়াল টু হলো হাফ। এটা হলো অ্যান্সার। চলো নেক্সট চলে যাব, সোজা অঙ্ক ছিল এটা। 33
একটা পরিবারে দুজন শিশু আছে, তার মধ্যে একজন বালক। তার মানে ঘটনাটা কি, পরিবারে যে দুজন শিশু একজন বালক, তাহলে কিরম হতে পারে, প্রথমটা বয় তারপর গার্ল হতে পারে, আগে গার্ল তারপর বয় হতে পারে, অথবা দুটোই বয় হতে পারে, মানে মিনিমাম একজন বালক বলেছে। এটা হলো মোট নমুনা বিন্দু। তাহলে এখান থেকে এন পেয়ে গেলাম 3। এবার বলছে দ্বিতীয় শিশুও বালক, মানে একটা বালক আবার দ্বিতীয় শিশুও বালক, মানে দুটোই বালক। দুটোই বালক কোথায় আছে, একটাই আছে। তাহলে অনুকূল নমুনা বিন্দুতে একটাই হবে। তাহলে ধরি ঘটনাটি হলো এ, ধরি দ্বিতীয় শিশু বালক হবার ঘটনা হলো এ। তাহলে প্রবাবিলিটি অফ এ সূত্র কি, m/n, 1/3। এটা হলো আমাদের অ্যান্সার। তো এরপরে 33-এর 2-একটা অঙ্ক আছে, সেম টাইপের অঙ্ক, ওটা কিন্তু বাড়িতে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। এটা একটু বাড়িতে চেষ্টা করবে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। একই রকমের অঙ্ক, উদাহরণে হয়তো পেয়ে যেতে পারো, ঠিক আছে। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। নেক্সট চলে যাব আমরা তার পরের অঙ্কটায়। পরের অঙ্কটা কি বলছে না, কিছু ক্যালকুলেশন আমাদের করতে দিয়েছে। ক্যালকুলেশন কি, কোনো পরীক্ষার সঙ্গে ই এর সঙ্গে সম্পৃক্ত দুটো ঘটনা এ আর বি পরস্পর পৃথক নয়, পরস্পর পৃথক ঘটনা নয়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি করব, প্রবাবিলিটি অফ এ 1/4, প্রবাবিলিটি অফ বি 2/5, আর বলে দেওয়া হয়েছে দেখো পি অফ এ ইউনিয়ন বি সমান সমান বলে দিয়েছে 1/2, কন্ট্রোল জেড, এটা হয়ে গেল 1/2। তা এখান থেকে এটা যদি সূত্র অ্যাপ্লাই করি কি হবে, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/2। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে হলো 1/4, 2/5, এ ইন্টারসেকশন বি, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যেটা আসবে 1/4 প্লাস 2/5 মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে তাই, সম্ভবত 20 হলো এ, এটা হবে 5, এটা হবে 8, এটা হবে 10, 3/20 আস, 3/20 এখনো বাকি আছে যদিও। এটা হলো প্রথম অঙ্কের উত্তরটা, মানে 34-এর যে 1 নম্বর যেটা আছে 3/20 এটা এলো। নেক্সট যে অঙ্কটা রয়েছে ওটাও একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা হলো 1-এর দাগের অঙ্ক উত্তর। আমি সাইডে করে দিচ্ছি যেহেতু জায়গাটা নেই। 2-এর দাগে এই অঙ্কটার ফর্মুলা মনে আছে কিনা জানি না তোমাদের, আমি থিওরিতে এটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছিলাম। তো এটার সূত্রটা হবে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা হলো পি অফ এর ভ্যালু হলো 1/4, আর এটা বেরিয়েছে 3/20, তাহলে এটা হবে 2/20, তার মানে এটা হবে 1/10। এটা হলো 34-এর 2-এর অঙ্কটা, ঠিক আছে। এটা হয়ে গেল। আর একটা অঙ্ক আছে এখানে 3-এর দাগে, সেটা হলো ডি মর্গ্যানস ল দিয়ে হয়ে যাবে। পি অফ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বির কমপ্লিমেন্ট বাই ডি মর্গ্যানস ল, তাহলে এটা হবে পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, আর যে কোনো কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস সেই প্রবাবিলিটিটা এ ইন্টারসেকশন বি। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস 3/20, তাহলে সম্ভবত এটা বিয়োগ করলে আসছে 17/20। এটা গেল আমাদের 34-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটা নেক্সট
এবং এটা হলো অতি সংক্ষিপ্তের লাস্ট অঙ্ক। তো লক্ষ্য করো এটা কি আছে। তো বলছে 35টি মুদ্রাকে n বার ছোড়া হয়েছে, 35টা মুদ্রাকে n বার ছোড়া হয়েছে, ঠিক আছে। বিজোড় সংখ্যক বার হেড পড়ার সম্ভাবনা কত? বিজোড় সংখ্যক, ঠিক আছে। তো শুরু করা যাক। তাহলে মোট ঘটনা কত হবে? মোট ঘটনা কত হবে? কন্ট্রোল জেড, এখানে হবে মোট ঘটনা 2 টু দি পাওয়ার n। এখন মোট ঘটনা যদি এটা হয় তাহলে বিজোড় কত পড়বে? যতগুলো আছে তার অত অর্ধেক। ধরো 1 থেকে 20টা আছে, 20টা পদ আছে, তাহলে এর কতগুলো বিজোড়? 10টা বিজোড় আর 10টা জোড়। ধরো 1 থেকে 19 পর্যন্ত আছে, সেক্ষেত্রেও বিজোড় কটা? 10টা বিজোড়, মানে তার অর্ধেক আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার অনুকূল নমুনা বিন্দু অর্ধেক, এর অর্ধেক মানে কত? 2 টু দি পাওয়ার n, যতগুলো মোট ঘটনা তার অর্ধেক হলো বিজোড় ঘটনা। তাহলে অতএব নির্ণেয় সম্ভাবনা ওপরে হলো অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দু, কাটাকাটি করলে অ্যান্সার এলো হাফ। এই হলো আমাদের অতি সংক্ষিপ্ত কমপ্লিট, ঠিক আছে। এগুলো করো, আমি এবার সংক্ষিপ্ততে চলে যাব।